তো বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আছি এখন কোচবিহারের রাজমাতা স্ট্রিটে। এই আমার পাশে রয়েছে রাজমাতা মন্দির। তো অনেক দিন থেকেই অনেক বন্ধুরা কমেন্ট করছিলেন যে দাদা কিছু ইয়ামার বাইক দেখাও। তো ইয়ামার বাইক বললে R15 ভার্সন 4 সবার প্রথমে আসে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, এটা হলো কোচবিহারের ইয়ামাহা শোরুম গ্লোবাল মোটরস। তো চলো গ্লোবাল মোটরসের ভেতরে যাই, ইয়ামাহা শোরুমের ভেতরে যাই। আজকে তোমাদের আকাঙ্ক্ষিত গাড়িগুলো দেখাচ্ছি। এই তো R15 আমার সামনে রয়েছে। তো চলুন ম্যানেজার স্যারের সাথে কথা বলে নিচ্ছি। হ্যালো, কেমন আছেন? ভালো, আপনি ভালো? এই চলে যাচ্ছে কোনো রকম। তো অনেক দিন থেকে আমার অনেক অডিয়েন্স কমেন্ট করছিল দাদা R15 দেখাও, ভার্সন 4 এর MT-15 দেখাও, আর পাশে রয়েছে FZS। তো প্লিজ তিনটা গাড়ি আজকে। আপনি আছে যে R15 কাস্টমার এখানে ও বসে R15 লাভার আরেকজন আছে। হাই, কেমন আছো? ভালো, তুমি? আমি এই তো তোমাদের জন্যই ভিডিও বানাই। তো তোমার বাড়ি কোথায় ভাই? বানেশ্বরে। বানেশ্বরে? তা আমাদের কোচবিহারের বানেশ্বরে তুমি R15 নিচ্ছ? বাহ, খুব ভালো। নিচ্ছি। আচ্ছা, আমার ভিডিও দেখো কি? কখনো দেখেছো কি? যা যাবর বাপি। আমি এই সেকেন্ড হ্যান্ড এবং নতুন বাইক, 4 হুইলার এসবের ভিডিও বানাই। ঠিক আছে, এই ভিডিওটা দেখবে, তুমি এই ভিডিওর একজন সাক্ষী হয়ে রইলে। ঠিক আছে, চলুন দাদা। তো বন্ধুরা, আমার সামনে R15 রয়েছে। প্রত্যেক বন্ধুরা যারা ইয়ং জেনারেশনে ভাই বন্ধুরা আছেন সবাই এই গাড়িটাকে খুব পছন্দ করেন। তো শুভঙ্কর, তো গাড়িটা তো একটু আউটডোরে নিয়ে গিয়ে শুটিং করলে ভালো হয়। চলেন বাড়িকে রিভিউ দিচ্ছি আমরা। ঠিক আছে বন্ধুরা, বাইরে আউটডোরে শুটিংয়ে যাচ্ছি। তো শুভঙ্কর ভাই, তো এই মুহূর্তে দুর্গাপূজা যেহেতু সামনে, তো কি কি উপহার রয়েছে, গিফট কি কি আছে একটু দেখাও। এই যে গিফটগুলো রাখা আছে, প্রতিটি গাড়ির সাথেই অফার রয়েছে। ওয়াশিং মেশিন, এই যে গ্যাস ওভেন, এই যে মাইক্রো ওভেন, LED টিভি, মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া আরও কোনো অফার আছে কি? ক্যাশ কার্ডের মাধ্যমে এগুলো পেয়ে যেতে পারেন। প্লাস আছে স্মার্ট ওয়াচ আছে, এয়ারবাডস, হেলমেট এসব আছে। ঠিক আছে, তো চলো গাড়িটার রিভিউ আমরা বাইরে আউটডোরে গিয়ে দিব। এই যে R15টা চালিয়ে এলো শুভঙ্কর। তো আপনাদের সামনে রয়েছে সবার ফেভারিট বাইক R15। তো শুভঙ্কর ভাই, নতুন গাড়ি চালালে কেমন লাগলো? খুব ভালো। তো আমার অনেক বন্ধুরা আছেন যারা R15 খুবই পছন্দ করেন। তো এই R15 ভার্সন 4 এর মধ্যে কি এমন জাদু আছে, তো আজকে তোমাকে বলতে হবে। এটা হচ্ছে R15 V4 2024 কালার। নতুন একটা গ্রাফিক্সের মধ্যে আছে হোয়াইট, আর এটা হোয়াইট কালারের মধ্যে রয়েছে। আপনার এটা অরেঞ্জ হুইল। হ্যাঁ, অরেঞ্জ সুন্দর করে কোম্পানি বানিয়েছে। আচ্ছা, যাই হোক, এটার সাথে কয়েকটা ফিচার্স আপনার অ্যাড হয়েছে। আচ্ছা, যেহেতু প্রথমত আপনার হ্যাজার্ড সিস্টেম আছে এখানে। আচ্ছা, হ্যাজার্ড সিস্টেম। হ্যাঁ, মানে হ্যাজার্ড সিস্টেমটার কাজটা কি? চারটে ইন্ডিকেটর আপনার একসাথে জ্বলবে। আচ্ছা, একটু জ্বালিয়ে দেখানো যাবে? জ্বালিয়েছি। ও, চারটা ইন্ডিকেটর একসাথে জ্বলছে। এই যে দেখুন, চলুন পেছন থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে পেছন থেকে দেখুন। তো ঠিক আছে, এটা গেল কি সিস্টেম বলে এটাকে? হ্যাজার্ড সিস্টেম বলে হ্যাজার্ড। আচ্ছা, আর এটার সঙ্গে আপনার প্লাস অ্যাড হয়েছে ডুয়াল চ্যানেল ABS। ডুয়াল চ্যানেল ব্রেকিং যেটা ABS থাকে ওটা। আচ্ছা, এই যে ডুয়াল চ্যানেল ABS, এই যে এটাকে ABS বলে। এটা পেছনে রয়েছে। তাছাড়া ডিশও রয়েছে, ডবল ডিশ আছে, ডুয়াল ডিশ। আচ্ছা, তারপর আপনার ইয়ামাহা ওয়াই কানেক্ট আছে এখানে। মানে আপনি ব্লুটুথ গাড়িকে আপনি মোবাইলের মাধ্যমে অ্যাড করতে পারেন। মানে এটার মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি দিয়েছে। যেটা কোথায় আছে ওটা? এই যে এখানে কানেক্ট করা যাবে। আচ্ছা, আর ভিতরে আপনার মেশিনটা আছে, একটু দেখি। কানেক্টটা করা যাবে। আচ্ছা, এখানে মেশিনটা দিয়ে দিয়েছে। এই যে এটা ব্লুটুথ কানেক্ট হয় এখান থেকে। বাহ, খুবই ভালো লাগলো। তারপরে আর কি ফিচার্স দিয়েছে? ব্লুটুথের মাধ্যমে আপনারা এখানে কলিং, নোটিফিকেশন, মেসেজ সবকিছু অ্যালার্ট এখানে পেয়ে যাবেন।
আচ্ছা। আপনি বুঝতেও না পারেন যে আমার ফোন আসছে, আপনি মিটারের মাধ্যমে মানে মিটারের দিকে তাকালে সব বোঝা যাবে, সব বোঝা যাবে এখানে। আচ্ছা, লুকিং তো অসাধারণ করেছে, সাইডের লুকিং গ্লাসটা অসাধারণ করেছে গাড়িটা, এর জন্যই ইয়ং জেনারেশনে ভাই বন্ধুরা খুবই পছন্দ করেন গাড়িটা। আর নতুন কি কি জিনিস দেওয়া হয়েছে? একটা জিনিস আপনার অ্যাড করেছে, সেটা হচ্ছে কুইক শিফটার। কি কি? কুইক শিফটার। ও, আরেকটা নতুন জিনিস কুইক শিফটার। কুইক শিফটার যেটার মাধ্যমে আপনি মোটামুটি যখন 3 গিয়ারে গাড়ি চলবে, তার আচ্ছা। পরবর্তীতে আপনাকে আর ক্লাচ টানা দরকার পড়ে না। আচ্ছা, এখানে আপনি যদি 90-এর উপরে গাড়ি থাকে, হ্যাঁ, সেখানে ক্লাচ ছাড়াই আপনি যে কোনো সময় গিয়ারটা ফেলাতে পারবেন আর কমাতে ক্লাচ পারবেন। ছাড়াই করতে পারবেন। ক্লাচ ছাড়াই করতে পারবেন। আচ্ছা, মানে এটার মধ্যে কটা গিয়ার আছে টোটাল? এটার মধ্যে টোটাল 6টা গিয়ার আছে। 6টা গিয়ার আছে। 6টা তো এটার মধ্যে 6টা গিয়ার আছে। আচ্ছা, কিক দিয়ে স্টার্ট দেওয়ার ব্যবস্থা নেই? কিক দিয়ে সামনে ইঞ্জিন কি সুইচ আছে, আচ্ছা, এখান থেকে অফ করা যেতে পারে, চাবিটা পরে অফ করা যেতে পারে, এখান থেকে গাড়ি স্টার্ট হয়ে যাবে। ওইখান থেকেই স্টার্ট হয়ে যাবে। বাহ, খুবই ভালো। আর এটা লাইটটা কি প্রজেক্টর হেডলাইট? প্রজেক্টর হেডলাইট। একটু লাইটটা জ্বালান দেখি কেমন আলো হয়। এবার লাইটটা জ্বালাচ্ছে, এই যে দেখুন প্রজেক্টর হেডলাইট, অনেক দূর পর্যন্ত আলো যাবে। আর বিশেষ করে পাহাড়ে যখন চলে তো তখন কিন্তু প্রচুর আলোর প্রয়োজন হয়। উইন্টারের সময়, হ্যাঁ, ফগের সময়। আচ্ছা, অনেক কার্যকরী। আচ্ছা, এটা লিকুইড কুলিং ইঞ্জিন আছে? লিকুইড কুলিং ইঞ্জিন আছে। এটা লিকুইড কুলিং ইঞ্জিন। এটা বিএসপি পাওয়ারটা অনেক হাই। এটা কত বিএসপি? এটা 18.2 বিএসপি গাড়ি। 18.2 বিএসপি গাড়ি, যার জন্য আপনার যেটা শর্ট পিকআপটা অনেকটা বেশি হয়। আচ্ছা, এটা ম্যাক্সিমাম কত স্পিড উঠে? এটা ম্যাক্সিমাম আপনার 130 স্পিড ওঠে। 130। তো বন্ধুরা 130 স্পিড উঠে। তো আমি চাই আপনারা এত স্পিডে কখনোই গাড়ি চালাবেন না, অবশ্যই নিজেদের কন্ট্রোলে রেখে গাড়িটা চালাবেন। ঠিক আছে, খুবই ভালো লাগলো। তো এটা মাইলেজ কীরকম দেয়? আপনার দুটো সার্ভিসিং আপনি 50 পেয়ে যাবেন। দুটো সার্ভিসিং এ 50 পেয়ে যাবেন। আচ্ছা, এটা কত সিসির গাড়িটা? এটা 155 সিসির গাড়ি। 155 সিসির গাড়ি। আচ্ছা, আর আচ্ছা, আর দুটো সার্ভিসিং এর পরে এটা কত স্পিড আসবে, মানে মাইলেজ আসবে? আপাতত এটা যেটা ব্যাপার আছে, নতুন অবস্থায় এই গাড়িটা আপনার 60-এর উপরে চালানো যায় না। 60-এর উপরে সার্ভিসিং যখন হবে তারপরে আপনি গাড়িটা যেরকম স্পিড আছে নর্মাল স্পিডে চালাতে পারবেন। আপনার দুটো সার্ভিসিং আপনার মাইলেজটা আপনার 50 to 52 দিয়ে দেবে। 50 to 52 দিয়ে দেবে। আচ্ছা, খুবই ভালো লাগলো গাড়িটা। তো বন্ধুরা, আপনাদের যদি এই গাড়িটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই কোচবিহারের গ্লোবাল মোটরসে ইয়ামা শোরুমে আসবেন। তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন, আপনি তো সেলসে আছেন। আমি সেলসে। বিশদে জানতে দাদার সঙ্গে ফোনে কথা বলতে পারেন। আমার নাম হচ্ছে শুভঙ্কর সূত্রধর, মোবাইল নাম্বার হচ্ছে 8145127985। আচ্ছা, শোরুম কটায় খোলে, কটায় বন্ধ হয়? সকাল 10টায় খোলে, রাত্রি 7টা অবধি খোলা থাকে। আচ্ছা, পুজো উপলক্ষে তো অনেক অফার রয়েছে। পুজো উপরেও অফার রয়েছে। গাড়ির সাথে প্রত্যেকটা গাড়ির সাথে, যে কোনো গাড়ি নেন না, স্কুটার নেন বা এফজেড বা R15, যে কোনো প্রত্যেকটা গাড়ির সাথে আপনার একটা স্মার্ট ওয়াচ, একটা ইয়ারবাডস, একটা করে ব্যান্ডেড হেলমেট, আর একটা লাকি কুপনের অফার আছে। সেটার মাধ্যমে আপনারা ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, এলইডি টিভি, মিক্সার গ্রাইন্ডার আর অনেক কিছু পেয়ে যেতে পারেন। যদি কেউ মনে করেন যে লাকি কুপনে অংশগ্রহণ করবে না, সে ডিসকাউন্ট চাইছে, তখন সেই ক্ষেত্রে কি হবে? ডিসকাউন্টও হয়ে যাবে। যদি স্মার্ট ওয়াচ, ইয়ারবাডস, হেলমেট না নেয়, সেই ক্ষেত্রে ডিসকাউন্টের ব্যবস্থা আছে। মানে কত ডিসকাউন্ট হতে পারে? আপ টু আপনার 3000 টাকা অবধি ডিসকাউন্ট হবে। 3000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে। আর ওয়ারেন্টি কি এক্সটেন্ডেড করা যায়? ওয়ারেন্টি এক্সটেন্ড করা যায়। এই মুহূর্তে যদি গাড়ি কেউ নিয়ে থাকে, সেটাকে ইঞ্জিন ওয়ারেন্টি 5 ইয়ার্স আছে। আচ্ছা, এটা 5 ইয়ার্স আছে এই মুহূর্তে যদি কেউ গাড়ি নেয়। ইঞ্জিন আর কিসে আছে? ইঞ্জিনের উপর 5 ইয়ার্স। ও, ইঞ্জিনের উপরে 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে। খুবই ভালো আছে আপনার। আচ্ছা, ইন্স্যুরেন্সও রয়েছে। তো সব কথার এক কথা, এই গাড়িটার অন রোড প্রাইস কত আছে? এই গাড়িটা অন রোড প্রাইস আছে 2,28,600 টাকা। 2,28,600 টাকা, ইনক্লুডিং সবকিছু মিলে। 15 বছর রোড ট্যাক্স, 5 বছর ইন্স্যুরেন্স, সবকিছু মিলে। ঠিক আছে, খুবই ভালো। তো এই গাড়িটা যদি কেউ ডাউন পেমেন্টে নিতে চায়, ইএমআই নিতে চায়, কত ডাউন পেমেন্ট দিতে হবে? লো ডাউন পেমেন্টে হয়ে যাবে 50 to 55,000 ডাউন পেমেন্টে হয়ে যাবে। 50 থেকে 55,000 টাকা হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এখানে ফাইন্যান্সের ব্যবস্থা আছে? ঠিক আছে, খুবই ভালো লাগলো বন্ধুরা। বিশদে জানতে আপনাদের অবশ্যই শোরুমে আসতে হবে। আপনারা যারা কোচবিহারের পার্শ্ববর্তী অঞ্চলে আছেন, অবশ্যই আপনারা কোচবিহারের গ্লোবাল মোটরসে আসবেন। আর যারা কোচবিহার থেকে একটু দূরে আছেন, নিকটস্থ ইয়ামা শোরুমে অবশ্যই যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা
আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, পারলে একটি মিষ্টি কমেন্ট করবেন। আর আপনাদের যদি ইয়ামাহার কোনো বাইকের প্রয়োজন হয় অবশ্যই কোচবিহারের গ্লোবাল মোটরসে আসবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভ্লগে।